আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখেন আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। এটি খুবই সহজ রেসিপি। কলা দিয়ে ও ময়দা দিয়ে মুচমুচে পিঠা আইটেম। এটি করতে আমার লাগছে এখানে ময়দা, চিনি, 2 পিস কলা, লবণ এবং তেল আমি এখানে দিয়ে দিছি। তো আসেন দেখতে থাকি কিভাবে তৈরি করা হয়। এর জন্য প্রথমে আমার এরকম একটি বাটি নিয়ে নিছি। প্রয়োজন পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যতটুকু পরিমাণ তৈরি করতে চান। তো আমি অল্প নিয়ে নিচ্ছি, কারণ আমি অল্প পরিমাণ বানাবো। যেমন আমি নিয়ে নিলাম ময়দা, এখন এর সাথে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি। মিক্স করার পরে টেস্ট করে দেখে নিব, আরও লাগলে দিয়ে দিব। এখন আমি এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। যত মিষ্টি খাবার হোক না কেন, আমাদের লবণ দিতে হবে। লবণে মিষ্টির পরিমাণ আরও টেস্ট করে দেয়। এখন আমরা এখানে কলা মিক্স করে নেব। কলাটা দেওয়ার পরে কলাটা দিয়ে দিলাম। এখন কলাটা দেওয়ার পরে এখানে আমরা মিক্স করে নেব। এখানে আমার আর একটু ময়দা লেগেছে, আমি আরও একটু অনেক পরিমাণ দিয়ে দিলাম। দেখেন এখানে আর আমার পানির কোনো প্রয়োজন নেই। দেখুন মাখানোর পর আমার দুটো এরকম হয়েছে। এখন এটা আমি বল বল করে তেলে ছেড়ে দেব। এইভাবে হয়ে গেছে। দেখুন আমার পাকড়াগুলো মাশাআল্লাহ সুন্দর হয়ে হচ্ছে। এগুলো একটু টাইম নিয়ে বাছতে হয়। মিডিয়াম মিডিয়াম আছে। বেশি হিট বাড়িয়ে দিলে সবগুলো খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে। সব জিনিসই ভালোবেসে ধৈর্য সহকারে করলে সব জিনিসই সুন্দর এবং ভালো হয়।
পিঠাগুলো হতে থাক, আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে কত লোভনীয় লাগছে। চলুন আমরা অনেকগুলোকে উঠিয়ে নেব। খানিকটা এটা দেখতে পাকোড়ার মতো হবে। আপনাদের দিকে কী বলে আমি জানি না, আমাদের দিকে এটাকে বড়া বা পাকোড়া বলা হয়। দেখুন বন্ধুরা, এই অল্প একটু ময়দা দিয়ে মাশাআল্লাহ কতগুলো পিঠা হয়েছে। আপনারা চাইলে এভাবে খুব সহজভাবে পিঠা তৈরি করে খেতে পারেন, এটা খুবই সুস্বাদু এবং মজাদার। ট্রাই করি। মাশাআল্লাহ খুব অসাধারণ হয়েছে। আমি আপনাদের জন্য খুব ভালোবেসে ভিডিও তৈরি করি। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিও এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।